আসলে পৃথিবীর আর কোথাও নেই। আপনি যদি এখনই ইন্টারনেটটা সার্চ করেন HAOR লিখে, তাহলে আপনি দেখবেন যে হাওর প্রতিবেশ ব্যবস্থাকে বর্ণনা দেওয়া হচ্ছে বাংলাদেশের একটা প্রতিবেশ ব্যবস্থা হিসেবে। আপনি একটা সার্চ দেন, দেখবেন বাংলাদেশের ছাড়া ওয়েস্ট বেঙ্গলে কিছু কিছু হাওর আছে, কিন্তু ওইগুলো এত বড় না। এটাকে বাংলাদেশেরই একটা ইকোসিস্টেম হিসাবে বর্ণনা করা হচ্ছে। বাংলাদেশের সব এলাকার মতো এখানেও সমস্যার কোনো অন্ত নাই। আর দুঃখের বিষয় হচ্ছে যে সমস্যাগুলোর সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, আমি তা বলবো না। একটা উদ্যোগ নিলে ওটার মধ্যে ভুল ভ্রান্তি থাকে, পরের বছর সেটাকে আবার সংশোধন করা, এই সংশোধনের কাজটা আসলে হাওরকে নিয়ে আর কখনো হয়নি। আপনারা যারা এই রুমে আছেন তারা হাওরের চিকিৎসা ব্যবস্থা, হাওরের শিক্ষা বহু বছর যাবৎ শুনে আসতেছেন, কিন্তু এটারও আমরা কোনো সমাধান দেখি না। আসলে আমাদের অভ্যাসই হয়ে গেছে সমস্যার চতুর্পাশে ঘোরা, সমস্যার সমাধানে কাজটা না করা। আমি আমার এলাকাতেই সীমাবদ্ধ থাকি। নাহিদ সাহেব বলছিলেন যিনি হাওরের মানুষ, আমিও তো হাওরের মানুষ, আমিও তো হবিগঞ্জের মানুষ। কাজী হাওরের কথা যখন বলেন, এটা আমার আবেগে একটা বড় নাড়া দেয়। কিন্তু হাওরটাকে যারা দেখেননি, আমি যখন এই দায়িত্বে আসার আগে বিশ্ববিদ্যালয়ে পড়াতাম এবং আবারও ইনশাল্লাহ পড়াবো, আমি বাচ্চাদের মানে স্টুডেন্টদের কাছে এটাকে এক্সপ্লেন করতাম হাওরটাকে এইভাবে, যেটা হচ্ছে মিঠা পানির সমুদ্র। এই মিঠা পানির সমুদ্রটা যখন আপনি বর্ষার আগে দেখবেন এখানে সবুজ বোরো ধান হচ্ছে, বোরো ধান কাটবার এক সপ্তাহের মধ্যেই দেখবেন এটা পানিতে ছেয়ে গেছে, আবার পানি নামবার এক সপ্তাহের মধ্যেই আবার দেখবেন ওইখানে আবার ধান রোপণ করা হয়েছে। এইরকম ইউনিক ইকোসিস্টেম আসলে তো পৃথিবীতেই বিরল, যেটা প্রথমেই বললাম। আমি এইখানেই আমার আলোচনাটা সীমাবদ্ধ করি। অনেক দিনের সমস্যা যখন গাঢ় হয়ে যায়, তখন এটা সহসা সমাধান করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু কাজগুলো শুরু করা যায়। যেহেতু সব সমস্যারই সমাধান আছে, আমি কয়েকটা দলিলের কথা এখানে আপনাদেরকে বলবো। 4টা নীতিগত দলিল। একটা হচ্ছে হাওর মাস্টার প্ল্যান। এই কাজটা শুরু হয়েছিল 2023 সালে এবং সাম্প্রতিক সময়ে এই মাস্টার প্ল্যানের খসড়াটা সরকারের পক্ষ থেকে চূড়ান্ত করেছে। তো বুঝতেই পারছেন যেটা আমি দায়িত্ব নেওয়ার আগেই এটার কাজ শুরু হয়ে গেছিল, ফলে নতুন করে ডিজাইন করার সুযোগ ছিল না। আসলে এটা আপডেট করা হচ্ছে, আগের মাস্টার প্ল্যানটাকে আপডেট করা হচ্ছে। তো সেখানে আমার একটা স্পষ্ট নির্দেশনা ছিল যে হাওর এলাকার মানুষের মতামতটা এখানে রিফ্লেক্ট করবেন এবং হাওরগুলোর সীমানা চিহ্নিত করার একটা বিধান রাখতে হবে। কারণ হাওর বলে কিন্তু আসলে খুব কম জায়গাতেই ল্যান্ড রেকর্ড আছে, সব জায়গাতেই এটা কিছু পুকুর, কিছু খাল, কিছু নদী, বাকি হচ্ছে ধানি জমি, যেগুলো হচ্ছে মানুষের নামে রেকর্ডে। তো অনেক মানুষ এই হাওরের মালিকানায়, যেহেতু সেজন্য হাওর ব্যবস্থাপনাটা একটু কঠিন হয়ে পড়ে। তো এই হাওর মাস্টার প্ল্যানটা আমরা একটা দিনব্যাপী কর্মশালা করেছি। সেই কর্মশালার পরে যে অভিমতগুলো পাওয়া গেছে, সেই অভিমতগুলো এই মাস্টার প্ল্যানে সন্নিবেশ করা হচ্ছে, প্রয়োজনে সংশোধনও করা হচ্ছে। এইটা তারপরে আমরা ওয়েবসাইটে দিয়ে দেব। তো আপনাদের কাছে আমার প্রথম আর্জি থাকবে যে এই মাস্টার প্ল্যানটা চাইলে আপনারা এখনই সংগ্রহ করতে পারেন, সংশোধিতটাও পরে দেখতে পারেন, এখনই এটা কালেক্ট করে নিয়ে আপনাদের যা মতামত এটা আপনারা দয়া করে পাঠিয়ে দেবেন। দ্বিতীয় কথা হচ্ছে হাওরে কখন বাঁধ নির্মাণ করা হবে, কিভাবে স্থানীয় উপকারভোগী ঠিক করা হবে, কাদেরকে সেই কাজে অংশগ্রহণ করাতে হবে। আপনারা প্রায় সময় রিপোর্ট করেন অক্টোবরের 15 তারিখের মধ্যে অ্যাসেসমেন্ট হওয়ার কথা থাকলেও অ্যাসেসমেন্ট শেষ হয় নাই। আসলে এই যে নীতিটা আছে সরকারের, এই যে গাইডলাইনটা আছে যে কখন এই কাজটা হবে, এইখানেই কিছু গ্যাপ এরকম আছে, আমি ভুল বলবো না, গ্যাপ এরকম আছে যার কারণে মনে হয় যে কেন শুরু করলো না। কিন্তু আসলে